তো আজকে আমাদের যেই টুলসটা সম্পর্কে পড়ার আছে সেটা কিনা ক্লিনিং টুল। আমরা কম গুড বেশি মর্নিং সবাই স্যার। হ্যাঁ, গুড মর্নিং। সবাই কম বেশি ক্লিনিং টুল সম্পর্কে পরিচিত, যে যেই সকল টুলের সাহায্যে পরিষ্কার করা হয় সেটাকে ক্লিনিং টুল বলে। আগের দিন আমরা পড়েছি মার্কিং টুল, যে যেই সকল অ্যাকচুয়ালি কত ধরনের মার্কিং টুল করতে গেলে যেই যেই জিনিসগুলো দরকার সেইগুলো সম্পর্কে পড়েছি। আর কী কী মার্কিং টুলস হয় সেগুলোও আমরা পড়বো পরের ক্লাসে। মোটামুটি মার্কিং সম্পর্কে একটা ওভারভিউ আগের দিন দেওয়া হয়েছে যে কীভাবে মার্কিং করা হয়। তো আজকে আমরা ক্লিনিং টুল সম্পর্কে পড়ব। তো হঠাৎ করে ক্লিনিং টুলের কি দরকার পড়লো, যে ক্লিনিং টুলটা কি কাজে ব্যবহার করা হয় বা হঠাৎ আমাদের কেন দরকার পড়েছে সেটা জানতে হবে। তো ক্লিনিং টুলটা আমাদের দরকার পড়লো না, আমরা কোনো জব যখন তৈরি করছি, সেই জবটাতে মেশিনিং করছি, জবটা করার পরে সেটাকে যাতে পিওর হয় বা সুন্দর দেখতে হয়। তো কিছু কিছু জায়গায় আমাদের আনওয়ান্টেড কিছু পার্টস কিন্তু রয়ে যায়, মানে যেগুলো থাকা উচিত নয়। যদি তোমরা মানে একটা সহজ উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বলি, যে তোমরা সবাই ছোটবেলায় খেলনা কিনেছো বা এখনো এতে খেলনা অনেকে কিনে থাকো, যে বাচ্চাদের জন্য মেলায় টেলায় গেলে দেখবে ওখানে যে সকল খেলনাগুলোতে পাওয়া যায় সেগুলোর ধারে একটু একটু করে কোথাও প্লাস্টিক বেড়ে থাকে। আবার আহ, কোনো কোনো জায়গায় যাদের বাড়িতে মানে এমনি গ্রিল আছে, ওই লোহার গ্রিলগুলো, ওখানে দেখবে যে লোহার কোনো পার্টস হয়তো মানে যেখানে ওয়েল্ডিং করা আছে যেখানে কোনো একটা এরকম পার্ট উঁচু হয়ে আছে। তো এই পার্টগুলোর জন্য কি এগুলো আমাদের দরকার নেই, কিন্তু কোনো কোনো জায়গায় এই পার্টগুলো থেকে যায়। তো আমরা ক্লিনিং টুলের সাহায্যে আমাদের আনওয়ান্টেড পার্টসগুলোকে রিমুভ করে দেবো, যেই পার্টগুলো আমাদের দরকার নেই। সাপোজ একটা, কালকে যে বললাম তোমাদেরকে কোনো জবের উপরে মার্কিং করতে হবে, মার্কিং করার আগে সবার আগে আমি কি বলেছি, না এটাকে ক্লিন করতে হবে। তো এর উপরে তুমি দেখলে কিছু গ্রিজ বা অয়েল পড়ে আছে, তাহলে সেটাকে সবার আগে ক্লিন করতে হবে। কিংবা এর উপরে আমি সাপোজ দিলাম ধুলো পড়ে আছে, সেই ধুলোটাকেও পরিষ্কার করতে হবে। তো কিংবা লোহার কোনো জিনিস হলে সেখানে মরচে পড়ে গেছে, আমি তোমাকে বললাম যে যাও তোমার বাড়িতে যে গ্রিলটা আছে ওটাতে রং করে দাও। তো রং করতে গেলে সবার আগে কী করতে হবে, ওটাকে দেখবে যে সে তোমরা যেগুলোকে সিরিজ কাগজ বলো ওই কাগজগুলো দিয়ে আগে গ্রিলগুলোকে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে কি করা হয়, না রং করা হয়। তো ওইটা যে কি পরিষ্কার করছি না, মরিচাগুলো পরিষ্কার করছি, তো কেন করছি না, ওগুলো আমাদের দরকার নেই, আনওয়ান্টেড পার্ট, ওগুলো হচ্ছে আনওয়ান্টেড পার্ট। যে আনওয়ান্টেড পার্টগুলোকে রিমুভ করা হয় যার সাহায্যে, যেই টুলের সাহায্যে, সেগুলোকে বলা হচ্ছে ক্লিনিং টুল। তো ওয়ান অফ দ্য ফেমাস ক্লিনিং টুলের নাম কি না, স্ক্র্যাপার। স্ক্র্যাপার হচ্ছে একটা ক্লিনিং টুল। এর সম্পর্কে আগে একটু জেনে নাও, তারপরে আমরা এক এক করে পড়বো কত ধরনের স্ক্র্যাপার হয়। বলেছে স্ক্র্যাপার ইজ এ কাটিং হ্যান্ড টুল। খেয়াল রাখবে এটা কিন্তু হ্যান্ড টুল। আমি বলেছিলাম যেগুলো আমরা হাতে নিয়ে কাজ মানে যেগুলোতে কোনো মেশিনারির ইউজ হবে না বা অটোমেটিক্যালি কোনো পাওয়ারের ইউজ হবে না, সেগুলোকে আমরা হ্যান্ড টুল বলবো। যেখানে পাওয়ার লাগবে মানে কারেন্ট লাগবে সেগুলোকে আমরা পাওয়ার টুল বলবো। তাহলে স্ক্র্যাপার এক ধরনের কি না হ্যান্ড টুল। ওকে, তাহলে এটা কখন কোথায় ইউজ করা হয় না, আফটার মেশিনিং। মানে আমি একটা জবকে বানিয়ে ফেলেছি, বানানোর পরে তো কিছু কিছু জায়গায় যে হার্ড স্পট রয়ে যায় বা আনওয়ান্টেড পার্টস রয়ে যায় সেগুলোকে স্ক্র্যাপিং করার জন্য, মানে বাদ দিয়ে দেওয়ার জন্য, রিমুভিংয়ের জন্য স্ক্র্যাপারটা ইউজ করা হয়। আচ্ছা, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা প্রতিদিন বলি, যে টুলগুলো হ্যালো স্যার। কিসের তৈরি। হ্যাঁ বলো, বলো শুনতে পাচ্ছি, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার বলছি সাউন্ড প্রবলেম দিচ্ছে। আচ্ছা, শুধু তোমার দিচ্ছে না বাকিদেরও প্রবলেম দিচ্ছে, একটু বলো তো, সবারই কি সাউন্ডের প্রবলেম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে একটু তোমার নেটওয়ার্কটা দেখো ঠিকঠাক করে, দিয়ে নাহলে একবার বেরিয়ে যে আরেকবার জয়েন হও, দেখবে ঠিক হয়ে যাবে। যদি সবার প্রবলেম হয় তাহলে আমার প্রবলেম হবে, আর না হলে তুমি একটু চেক করে দেখো। আচ্ছা, তারপরে আমরা যেটা চলে আসি, এই জিনিসটা যেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আর তোমাদেরকে মনে রাখতেও হবে, যে এই টুলটা, এই স্ক্র্যাপার নামক টুলটা কিসের তৈরি। কিসের তৈরি বলেছে, দ্য দিস টুল আর মেড অফ টুল স্টিল অর অ্যালয় স্টিল। এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে যে কিসের তৈরি না স্টিলের তৈরি। কী ধরনের টুল, স্টিল না,
টুল স্টিল বা অ্যালয় স্টিল। টুল স্টিল বলতে যে সকল স্টিলগুলো দিয়ে টুলগুলো ইউজ করা বানানো হয় ম্যাক্সিমাম সেগুলোকে টুল স্টিল বলে। আর অ্যালয় স্টিল মানে যখন মানে অ্যালয় মিক্সড থাকে, মিক্সড যখন দু তিনটা মিক্সচার থাকে মেটালের, তখন সেটাকে অ্যালয় বলা হয়। আমরা অ্যালয় সম্পর্কে মেটেরিয়াল সায়েন্সের চ্যাপ্টারে যখন মেটাল সম্পর্কে পড়বো সেখানে আমরা জানবো, ওয়ার্কশপ ক্যালকুলেশনে আছে তোমাদের। তো আপাতত তোমাদেরকে মনে রাখতে হবে অ্যালয় মানে হচ্ছে, হ্যাঁ বলো। স্যার অ্যালয় মানে স্যার ধাতু সংকর। বাংলাটা তো আমার খেয়াল নেই, হতে পারে, বাংলা আমার খেয়াল নেই। অ্যালয় মানে হচ্ছে মিক্সচার অফ মেটাল, মানে অনেকগুলো মিক্সচারকে যখন মানে মেটালকে মিক্সচার করে দেওয়া হয় একটা বা দুটোকে, তখন সেটাকে অ্যালয় বলা হয়। তো বাংলাটা ওটা হতেও পারে, আমার খেয়াল নেই বাংলাটা। আচ্ছা, তা তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে টুল স্টিল আর অ্যালয় স্টিল দিয়ে তৈরি। তারপরে বলেছে দেয়ার কাটিং এজ। কাটিং এজ বলতে কোনটা না, আমি একটু করে ছবিটা দেখাবো, একটা ছবি দেখিয়ে দিই। এই যেমন ধরো এটা একটা ফ্ল্যাট সেপারের ছবি, তো এটার কোন জায়গাটা কাজ করে না, এই যে সামনের দিকটা, এই যে সামনের দিকটা যেটা কাট করে এটাকে বলে কাটিং এজ। যেই এজটা কাট করে সেটাকে কিন্তু বলে কাটিং এজ। তাহলে এই কাটিং এজটাকে কি করা হয় না, ইউজ করার আগে এটাকে হার্ডেনিং আর টেম্পারিং করা হয়। দেখো এই যে লেখা আছে কাটিং এজ ইজ হার্ডেন্ড অ্যান্ড টেম্পার। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার হার্ডেনিং আর টেম্পারিং কি? হার্ডেনিং আর টেম্পারিং হচ্ছে একটা হিট ট্রিটমেন্ট প্রসেস। মানে হিট ট্রিটমেন্ট প্রসেস নামটাও তোমাদের কাছে নতুন, কিন্তু আপাতত তোমাদেরকে শুধু এটুকুন মনে রাখতে হবে হার্ডেনিং আর টেম্পারিং, মানে যেটা হার্ডেন্ড আর টেম্পার লেখা আছে এটা হচ্ছে দুটোই হিট ট্রিটমেন্ট প্রসেস থেকে এসেছে। হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট প্রসেস থেকে এসেছে, ঠিক আছে। এখন হিট ট্রিটমেন্টের উপরে তোমাদের পুরো ওয়ার্কশপ ক্যালকুলেশন একটা চ্যাপ্টার আছে, সেখানে এই অ্যালয়, হিট ট্রিটমেন্ট, হার্ডেনিং, টেম্পারিং সব পড়া হবে। এই এখন যদি আমরা এইগুলো নিয়ে ঘাঁটতে যাই তাহলে আমাদের মেন টপিকটা পড়া হবে না। তাহলে এখন তোমাকে যেই জিনিসটা মনে রাখতে হবে, এক নাম্বার হচ্ছে এটা টুল স্টিল আর অ্যালয় স্টিল দিয়ে তৈরি হয়েছে। আর এর যে কাটিং এজ মানে যেই এজ মানে ধার, যেই ধারটা কাটে, যেমন ধরো তোমাদের সবার বাড়িতেই ধরো বটি আছে কিংবা ছুরি, সবাই দেখেছো, ছুরি তো পুরো জায়গাটা কাটে না, একটা ধার কিন্তু কাটে। ওই যে যেই ধারটা কাটে সেই ধারটাকে বলা হয় কাটিং এজ। এটা খেয়াল রাখবে, কাটিং এজ হচ্ছে যেই ধারটা কাটে। আর এই স্ক্র্যাপারের ক্ষেত্রে এই কাটিং এজটাকে হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড করা হয়। আর আমরা হিট ট্রিটমেন্ট যখন পড়বো তখন, আমি পড়াবো না হলে সমীরণ স্যার পড়াবেন, তো হিট ট্রিটমেন্টটা আমরা তখন পড়বো। আচ্ছা, তারপরে বলেছে দে শুড বি ইউজ টু স্ক্র্যাপ অফ মেটাল উইথ এ থিকনেস অফ 0.002 ইঞ্চি থেকে 0.0। তুমি খেয়াল করে দেখো যে এটা কিন্তু বিশাল কিছু মেটালকে তুলবে না। একটা ধরো একটা তুমি একটা কিছু বানিয়েছো, এরকম সিলিন্ড্রিক্যাল একটা কিছু বানিয়েছো, ঠিক আছে, এটা যে বানিয়েছো এর ওপরে হয়তো খুব ছোট, একদম ছোট্ট একটা স্ক্র্যাপ পড়ে আছে, মানে আমি যতটা দেখাচ্ছি ততটা না, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। 0.002 ইঞ্চি আর 0.003 ইঞ্চি মানে কতটা ছোট। এতটা ছোট পরিমাণের, এতটা ছোট মানে এতটা কম থিকনেসের মেটালকে স্ক্র্যাপ করতে পারে, মানে এর ধার থেকে তুলে দিতে পারে। মানে আমরা যখন দেখবো যে এটাকে, তোমরা যদি হাত দিয়ে দেখো কিংবা আরও আমরা মেজারিং টুল পড়বো, এগুলো কীভাবে চেক করা হয়, ফ্ল্যাট সারফেস কী করে চেক করা হয় আমরা দেখবো। যদি কোথাও দেখা যায় যে আনওয়ান্টেড প্লেস আছে, মানে যেটা আমাদের দরকার নেই মেটালের ক্ষেত্রে, সেটাকে আমরা স্ক্র্যাপার দিয়ে তুলে দিতে পারবো। তারপরে বলেছে দে আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট মেক্স অ্যান্ড দে আর ইউজড বাই ফিটিং দ্য হ্যান্ডেল দ্য ট্যাগ। তো এটা বেশি ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে কখন কোথায় ইউজ করা হয় সেটা আমরা এখানে এসে পড়বো। দে ক্যান বি ইউজ ইন স্ক্র্যাপিং ফ্ল্যাট সার্কুলার। কোন সারফেসে ইউজ করা হয় মানে কোথায় ইউজ করবো, যদি স্ক্র্যাপিং ফ্ল্যাট সারফেস থাকে, সার্কুলার সারফেস থাকে বা ট্রায়াঙ্গুলার সারফেস থাকে, মানে যদি সমান থাকে কিংবা গোলাকার থাকে কিংবা ত্রিভুজাকৃতি থাকে, যে এই সারফেসগুলোতে আমরা ইউজ করতে পারবো। স্ক্র্যাপার ক্যান বি অপারেটেড বাই আইদার পুশিং অর পুলিং, মানে এরকম পুশ করা আর পুল করা, মানে ঠেলা আর টানা, এর মাধ্যমে এর দিয়ে আমরা এর কাজ করতে পারি। আর আচ্ছা, মেনলি তারপরে আছে কি কি ধরনের স্ক্র্যাপার ইউজ করা হয়। তো আর এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া আছে, স্ক্র্যাপারের লেন্থ হচ্ছে 100 মিলিমিটার থেকে 250 মিলিমিটার অ্যান্ড এ থিকনেস অফ 1 mm to 3.5 mm স্ক্র্যাপার আর ক্লাসিফাইড। তো এই যে স্ক্র্যাপারের যে লেন্থটা হবে
এটা কিন্তু মানে এই পুরোটার লেন্থ, এই লেন্থটাও হতে পারে পুরোটা, মানে এটা হয়তো 100 থেকে 250 মিলিমিটার হবে। আর কিংবা এর থিকনেস, মানে এই যে এই মোটাটা, শুধু এইটুকু মোটাটা, এই যে এই জায়গাটা, এই থিকনেসটা তো পুরোটা জুড়ে আছে, এই থিকনেসটা হবে 1 মিলিমিটার থেকে 3.5 মিলিমিটার। বোঝা গেছে? তোমরা তোমরা আগের দিন ওয়ার্কশপ ক্যালকুলেশনের ক্লাসে কিমি সমান কত মিটার বা মিলিমিটার সমান কত কিমি, এগুলো সব কনভার্টগুলো তোমরা জানো কি, মানে ভালো করে কোনটা থেকে কি হয়, যে কিলোমিটার থেকে কিভাবে মিটারে যেতে হয়, মিটার থেকে কিভাবে হেক্টোমিটারে যেতে হয়, কিংবা গ্রাম থেকে কিভাবে কিলোগ্রামে যেতে হয়, সেন্টিমিটার থেকে মিলিমিটার, লিটার থেকে ডেসিলিটার, এগুলো সবাই চেঞ্জ করতে জানো, কনভার্ট করতে জানো? না, কারা কারা জানো না বলো, কতজন এমন আছো, আমি একবার চ্যাটটা দেখি যে কতজন আছো যারা জানো না, তারা বলো। না জানলে তোমাদেরকে শিখতে হবে এখানে, মানে অন্যরা জানে বলে নিজেদেরকে লজ্জা পাওয়ার কিছু নেই, যদি কেউ না জেনে থাকো তাকে শিখতে হবে, তো তারা যে চ্যাটে লেখো যে স্যার আমরা জানি না, তাহলে আমি এটার উপরে একটা অন্যদিন ক্লাস নেবো। এখনো অবধি 1 জন বলেছে, 2 জন বলেছে, 3 জন বলেছে, জানি বলেছে, 4 জন বলেছে জানি না, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। আচ্ছা আচ্ছা, আগের দিন স্যার বলেছেন সে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একদিন ক্লাস নেব যেদিন তোমাদেরকে এগুলো শেখাবো। ঠিক আছে ঠিক আছে, যারা জানে আমি দেখে নিলাম, সেদিন তারা হেল্প করবে, আর আজকে আমরা ওটা আমরা একদিন পুরো ক্লাস নেবো ওটার উপরে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে আমরা চলে আসি যে স্ক্র্যাপারের মানে কত ধরনের স্ক্র্যাপার হয় সেটা আমরা জেনে নিই। পরপর আমরা 4-5টা টাইপের পড়বো, আর তোমাদেরকে এগুলো মনেও রাখতে হবে, কিন্তু এখন থেকে এই ছবিগুলোর সাথে তোমরা পরিচিত হয়ে যাও, কেননা যখন শপে আসবো তখন যেন ছবিটা দেখলেই, ওখানে তোমাকে হাতে দিলেই তুমি বলতে পারো যে না স্যার এটা স্ক্র্যাপার একটা। তো প্রথমেই আসবে ফ্ল্যাট স্ক্র্যাপার। ফ্ল্যাট স্ক্র্যাপার ইজ সিমিলার টু দ্য ফ্ল্যাট ফাইল ইন শেপ। যারা যারা ফাইল দেখেছো তারা জানবে যে ফাইলও অনেকটা এরকমই দেখতে হয়, যারা জানো না তাদেরও দুঃখের কিছু নেই, আমরা ফাইল যখন পড়বো তখনও আমরা আবার দেখাবো যে ফাইল কীরকম হয়। বাট দেয়ার কাটিং এজ ইজ ওয়াইডার দেন দ্য বডি অ্যান্ড স্লাইডলি রাউন্ড। এর ক্ষেত্রে কি হয়, মানে ডিফারেন্সটা কোথায়, শুধুমাত্র বডিতে। কাটিং ইজ এজ ইজ অলমোস্ট অ্যান্ড 75 ডিগ্রি। কোশ্চেন কীরকম আসবে যে ফ্ল্যাট স্ক্র্যাপারের কাটিং এজের অ্যাঙ্গেল কত। ঠিক আছে, কাটিং এজের অ্যাঙ্গেল বলতে কোন জায়গাটা, এই যে তোমরা, আমি একবার এটাকে ইরেজ করছি, ভালো করে খেয়াল করো, এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কাটিং এজ। এটা কিন্তু সমান নেই, এটা কীরকম আছে না, দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের, হেলানো টাইপের আছে। দাঁড়াও, কালারটা চেঞ্জ করে ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে। আচ্ছা স্যার, ঝিনির মতো নাকি? অনেকটা। এই যে দেখো, এই যে এই জায়গাটা দিয়ে কাটে, এই জায়গাটা কিন্তু এরকম হেলানো আছে, এই জায়গাটা হেলানো আছে, বুঝতে পেরেছো তো? এই জায়গাটা হেলানো আছে। হ্যাঁ, এই হেলানোটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, এটা কোথায় ইউজ করা হয় না, হাই স্পট হুইচ ইজ লেফট আউট অন এ মেটাল সারফেস। একটা মেটাল সারফেসে যদি কোনো একটা স্পট অনেক বড় থাকে, মানে এরকম একটা মেটাল সারফেসে যদি স্পটটা অনেক বড় হয়, সেই ক্ষেত্রে ফ্ল্যাট স্ক্র্যাপার ইউজ করা হয়। ওকে, আমাদের যখন টুল শেষ হয়ে যাবে, তারপরেও যদি অনলাইন ক্লাস হয়, একদিন এরকম ভিডিও ক্লাসেই সব টুলগুলো এনে এনে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে পুরোটা শেষ হোক আগে, টুল অনেক দিন সময় লাগবে, পুজোর পরেও কিছুদিন টুল হবে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, হ্যান্ডেলটা স্যার প্লাস্টিকের না স্যার কাঠের হয়? ওটা ডিপেন্ড করে যে বানাচ্ছে তার উপরে। আর হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে দেই, অনেক সময় মেটালেরও হয়। এই যে দেখছো না, এই যে দেখো এরকম 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 ছোটো ছোটো কাটা কাটা আছে, এইটা একটা মেশিনিং প্রসেস। এই মেশিনিং প্রসেসটার নাম হচ্ছে নালিং। কে দিয়ে শুরু হয়, এটা সাইলেন্ট থাকে, NURLING। এই মেশিনিং প্রসেসের নাম হচ্ছে নালিং। নালিং, ঠিক আছে। এই নালিংটা কেন করা হয়, এই নালিংটা করা হয় যাতে গ্রিপ পাওয়া যায়, মানে ধরতে সুবিধা হয়। তুমি ধরো একটা যদি প্লেন জায়গা থাকে, হাতল মানে ছুরির হাতলটা কীরকম আছে,
প্লেন হয়, ওতে কি হয় ছুরিটা ছিটকে যেতে পারে, কিন্তু এতে এরকম ছোট ছোট গ্রিপ কাটা থাকে, নালিং করা থাকে, যার ফলে তুমি যখন ধরবে তোমার হাতে ওটা গ্রিপ করবে, মানে ভালো শক্ত করে ধরে রাখতে পারবে। বুঝতে পারছো তো? তো হ্যান্ডেলে মানে ম্যাক্সিমাম টুলের হ্যান্ডেল দেখতে পাবে যে নালিং করা থাকে। আর এটা একটা কমন প্রশ্ন, যে প্রশ্নটা এরকম আসে, যে কোনো একটা টুল বলে দেবে সেই টুলের হ্যান্ডেলে কোন মেশিনিং অপারেশন করা থাকে, আর তোমাদেরকে চোখ বন্ধ করে সেটার অ্যান্সার করতে হবে নালিং। আর কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে নালিং টুলের হ্যান্ডেলে কেন করা থাকে, না টাইট গ্রিপের জন্য। এই দুটো কোশ্চেন মানে খুবই কমন, তোমরা প্রায়ই দেখতে পাবে, টাইট গ্রিপের জন্য, গ্রিপটা ভালো হওয়ার জন্য, যেটা আমি তোমাদেরকে টুলের প্রথমেই বলেছিলাম। স্যার নালিং এর একবার স্পেলিংটা বলুন। KNURLING, সম্ভবত, যদি ভুল হয় আমি পরে ঠিক করে দেবো। আমি পরে বলে দেবো যদি ভুল থাকে আমার। তো এখানে কি কি অপশনগুলো আছে, না মানে এর কি কি পার্টস আছে, যেখানে কাট হচ্ছে এটাকে তো কাটিং এড বলছে, এটাকে বডি বলছে, এটাকে হ্যান্ডেল বলছে, আর এই পোর্শনটা এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক, TANG, এটা খেয়াল রাখবে, এটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক। তো এটা আমাদের গেল ফ্ল্যাট স্ক্র্যাপার, এটা এক ধরনের স্ক্র্যাপার। সেকেন্ড আমরা যে স্ক্র্যাপারটা পড়বো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার স্ক্র্যাপার। তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে একটা সার্কুলার কিছু জিনিস আছে, সার্কুলার আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি বললাম যে এরকম একটা চার কোণে কিছু জিনিস আছে, যার এই কোণটাতে ওয়েল্ডিং করতে যেয়ে কিছু আনওয়ান্টেড জিনিস চলে এসেছে। তুমি কি এই ফ্ল্যাট স্ক্র্যাপারটাকে এই কোণে মানে ফিট করতে পারবে? সম্ভব নয়, না, কিছু স্যার, কিছু ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য কি বানানো হলো, না ট্রায়াঙ্গুলার স্ক্র্যাপার। এর কাটিং এজটা দেখো ট্রায়াঙ্গুলার শেপের। এই কাটিং এজের ডিফারেন্সেই কিন্তু সব নামকরণগুলো করা হয়েছে। যেগুলোর কাটিং এজ ফ্ল্যাট পাবে সেগুলোকে ফ্ল্যাট স্ক্র্যাপার, যেগুলোর কাটিং এজ ট্রায়াঙ্গুলার পাবে সেগুলোকে বলা হয় ট্রায়াঙ্গুলার স্ক্র্যাপার। অনেকটা সেম ট্রায়াঙ্গুলার ফাইলের মতনই দেখতে হবে, বাট দেয়ার ফরওয়ার্ড শেপ ইজ পয়েন্টেড। এইখানে যে পয়েন্টটা আছে এটা কিন্তু পয়েন্টেড হবে, হ্যাঁ। আর দেখো যে লেখা আছে দে আর ইউজড ফর ক্লিনিং কর্নার। কেন ইউজ করা হয়, না ক্লিনিং কর্নার জন্য, কর্নারগুলোকে ক্লিন করার জন্য। তোমাদেরকে শুধু একটু উপস্থিত বুদ্ধি খেলাতে হবে যে এটার মাথাটা কর্ন আছে, তাহলে কি জন্য ইউজ করা হতে পারে, না কর্নগুলোকে পরিষ্কার করার জন্য, তো এই জন্যই ইউজ করা হয়। আর এটাও কিন্তু সেম কিসের তৈরি, না টুল স্টিল বা আরেকটা কি বলো, অর অ্যালয় স্টিল, অ্যালয় স্টিলের জন্য, ঠিক আছে। তারপরে চলে যাই হুক স্ক্র্যাপার। আমরা দু ধরনের পড়লাম, ফ্ল্যাট আর ট্রায়াঙ্গুলার। এবারে দেখো কি বলেছে, না হুক স্ক্র্যাপার। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের স্ক্র্যাপার। দেয়ার ফ্রন্ট পার্ট ইজ বেন্ড, এই যে কাটিং এজ দেখতে পাচ্ছ বেন্ড করা আছে মানে বাঁকানো আছে, অ্যান্ড রিমেইনিং পার্ট ইজ সিমিলার টু ফ্ল্যাট, বাকি পার্টটা পুরোপুরি সেম। এখানে যেরকম হ্যান্ডেল থাকে, এখানে যেরকম ট্যাঙ্ক থাকে, এখানে যেরকম বডি আছে, শুধু কাটিং এজটা আলাদা। আচ্ছা, এটা কখন ইউজ করা হয়, স্ক্র্যাপিং এ ফিয়াট মেটাল সারফেস। ফিয়াটের বাংলা কি আমিও তো জানি না, কেউ জানো কি, একটু চ্যাটে লিখে দাও তো ফিয়াটের বাংলা কি। FIAT, আমিও ভুলে গিয়েছি ফিয়াটের বাংলা, আমরা তো ইংলিশ পড়ি অভ্যস্ত। ফিয়াট কেউ জানো কি? স্যার ফিয়াট, FIAT, ওটা স্যার ডিকশনারি দেখাচ্ছে ক্ষমতা প্রদান। সেরকমই তো দেখাচ্ছে। আচ্ছা আমি দেখবো এটা, আমি আর ভুল করে ফ্ল্যাট হয়ে গেছে না ফিয়াট আছে, এটা ফ্ল্যাট হতে পারে সম্ভবত। ফিয়াট মানে দেখাচ্ছে ক্ষমতা প্রদান। ফ্ল্যাট, না না, এটা একটা অন্য কিছু হবে। আমার এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এটা কোথায় ইউজ করা হয় আমি বলে দিই। যেখানে আমরা ফ্ল্যাট সারফেসেই আমরা ইউজ করে থাকবো, কিন্তু যেখানে ফ্ল্যাট স্ক্র্যাপার কাজ করতে পারবে না। ধরো ফ্ল্যাট সারফেসের কোনো একটা জায়গায় মানে জিনিসটা একটা এরকম টাইপের হলো, এরকম টাইপের, হ্যাঁ ফ্ল্যাট আছে কিন্তু মাঝখানে একটা কিসেরও জন্যে একটু একটা জায়গা আছে এরকমভাবে। তো ফ্ল্যাট সারফেসগুলোতে তো স্ক্র্যাপিং করে দিতে পারবে,
ফ্ল্যাট সারফেসগুলোতে কিন্তু স্ক্র্যাপিং করে দিতে পারবে, কিন্তু এইখানকে তো ওই ফ্ল্যাট স্ক্র্যাপারটা আমাদের এই ফ্ল্যাট স্ক্র্যাপারের যে কাটিং এজ আছে এটা এখানকে এন্ট্রি করতে পারবে না, এই জায়গাটা এন্ট্রি করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই হুকসটাকে যদি আমরা এখানে ইউজ করি সেই জায়গায় স্ক্র্যাপিং করতে পারবো। বুঝে গেছে? মেইনলি তোমাদেরকে বুঝতে হবে কোন জায়গাটাই করতে পারে। স্যার নামটাই তো যে হুক হ্যাঁ, হুক টাইপের কাজ করবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হাফ রাউন্ডেড স্ক্র্যাপার। এটাও কিন্তু সেম, ওই যেই মেটেরিয়ালের তৈরি সেটাই, টুল স্টিল আর অ্যালয় স্টিলের তৈরি। তারপরে বলেছে হাফ রাউন্ডেড স্ক্র্যাপার। এটা দেখো ঠিক উল্টানো টাইপের, এটার কাটিং এজটা কিন্তু হাফ রাউন্ডেড, মানে অর্ধেকটা রাউন্ড করা আছে এরকম। দে আর সিমিলার হাফ রাউন্ড ফাইলের মতনই দেখতে, বাট দেয়ার বডি ইজ হলো ফ্রম দ্য মিডিল। এই মিডিল থেকে এর বডিটা হলো টাইপের। আচ্ছা, দে আর ইউজড ফর স্ক্র্যাপিং টু পিস বিয়ারিং অ্যান্ড হাই স্পট অফ দ্য হুসেস। এই টু পিস বিয়ারিং তোমরা শপে এলে স্যার দেখাবেন তোমাদেরকে। তো ওই বিয়ারিংয়ের যেখানে স্ক্র্যাপিং করতে হবে, যেখানে বিয়ারিং থাকে, ওই বিয়ারিংয়ের কাছে স্ক্র্যাপিংয়ের জন্য হাফ রাউন্ড স্ক্র্যাপারটা ইউজ করা হয়। এটা 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 কিভাবে কাজ করে স্যার তোমাদেরকে এলে দেখাবে। টু পিস বিয়ারিং এর কাজ, মানে কাজটা কিভাবে হয় আমাদের শপে তোমাদেরকে দেখানো হবে, সেইখানে আমরা হাফ রাউন্ড স্ক্র্যাপারের ইউজটা জানবো। দ্য কাটিং এজ অন দ্য বোথ সাইড অফ দেয়ার বডি ইজ গ্রাইন্ডেড। এই যে কাটিং এজের দুদিকই, এই দিকটাও আর তার সাথে সাথে নিচের দিকটাও কিন্তু গ্রাইন্ডিং করা থাকে। তোমরা সবাই গ্রাইন্ডিং মেশিন দেখেছো, এটাও এক ধরনের মেশিনিং প্রসেস যার মাধ্যমে এই কাটিং এজগুলোকে স্মুথ করা হয়। এখন তোমরা বলবে স্যার বোথ সাইড কেন বলা হয়েছে? দেখো, আমরা যদি এই ট্রায়াঙ্গুলার দেখি, একটা সাইড হবে ফ্ল্যাট সারফেসের শুধু এই দিকটা, এই যে এখানে যেটা দেখিয়েছিলাম শুধু এই দিকটাকে আমরা গ্রাইন্ডিং করব, কিন্তু এই আমাদের কাছে যেটা হাফ রাউন্ডেড স্ক্র্যাপার আছে আর বোথ সাইড, মানে এই দিকটাও করবো আর নিচের দিকটাও, দু সাইডকেই কিন্তু গ্রাইন্ড করতে হবে। তো এটা হচ্ছে হাফ রাউন্ডেড স্ক্র্যাপার। আচ্ছা, তারপরে চলে আসি যে আমাদের আরেকটা টাইপ আছে 5 নাম্বার টাইপ, সেটা হচ্ছে ডাবল হ্যান্ডেড স্ক্র্যাপার। এইটাতে কি, এটার স্পেশালিটি কি না, এটাতে দু সাইডে হ্যান্ডেল আছে, এখানেও একটা হ্যান্ডেল আছে আর এধারেও একটা হ্যান্ডেল আছে। এটা কেন, ধরো কোনো একটা জব অনেক বড় আর অনেকক্ষণ ধরে তোমাকে স্ক্র্যাপিং করতে হবে, তখন দুটো হাতে একটু প্রেসারটা বেশি পাবে, এটাই আর কি। হ্যান্ডেল আর ফিটেড অন দ্য বোথ হ্যান্ড। They are used similarly to drop filing for scraping large space. দেখো এই যে অনেকটা জায়গা জুড়ে কখন করতে হবে, তখন এক হাতে করতে অসুবিধা হবে। কম্পেয়ার টু আদার স্ক্র্যাপার ওয়ার্ক ইজ ইজিলি, এটা সহজে করা যায় আর কুইকলি কমপ্লিট করা যায় কাজটা, আর কিছুই নয়, এটা সহজে আর তাড়াতাড়ি করতে। তাহলে আমরা 5 ধরনের স্ক্র্যাপিং জানলাম। আমি একটা কোথাও লিখে দিই, পরপর 5 ধরনের জায়গা আছে, এইখানটাই লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটা একটা করে বলো। প্রথমে কি? ফ্ল্যাট স্ক্র্যাপার, ভেরি গুড। আচ্ছা, 2 নম্বরে কি? ট্রায়াঙ্গুলার স্ক্র্যাপার। ট্রায়াঙ্গুলার। 3 নম্বরে হুক স্ক্র্যাপার। হক স্ক্র্যাপার। হুক স্ক্র্যাপার, হক নয় হুক। 4 নম্বরে ডাবল হ্যান্ডেড স্ক্র্যাপার। না না, ডাবল হ্যান্ডেড হাফ আগে রাউন্ড একটা ছিল। হাফ রাউন্ড স্যার। হাফ রাউন্ড স্ক্র্যাপার। হাফ রাউন্ড স্ক্র্যাপার। তারপরে 5 এর ডাবল হ্যান্ড। ডাবল হ্যান্ডেড স্ক্র্যাপার, ভেরি গুড। আচ্ছা, এবারে আমাকে বলো যে এইগুলো কি মেটালের তৈরি হয়? অ্যালয় মেটাল। টুল স্টিল স্টিল বা বা অ্যালয় স্টিল। এটা হচ্ছে এই মেটালের তৈরি। এবারে আমাকে বলো আমরা কোথায় কোনটা ইউজ করে থাকি? ফ্ল্যাট স্ক্র্যাপার কোথায় না ফ্ল্যাট সারফেসে, ফ্ল্যাট সারফেসে। ট্রায়াঙ্গুলার হচ্ছে কর্নারে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি রাহুল। হ্যাঁ রাহুল বলো। মোবাইলটা প্রবলেম দিচ্ছে, ওই জন্য রাজীবের মোবাইলে ক্লাস করছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুকে আর হুক স্ক্র্যাপার গুলো কোথায় ইউজ করা হয়? যেখানে হুকের মতো থাকে, হুকের মতন যদি শেপ থাকে, হুক শেপ স্পেস, হুক শেপ। হুক শেপ
স্পেসে। আচ্ছা, হাফ রাউন্ড কোথায় ইউজ করা হয়? রাউন্ডেড রাউন্ডেড থেকে আর ডাবল হ্যান্ডেড লার্জ প্লেসে। লার্জ প্লেস। তো কেউ যদি শুধু এই জায়গাটা মনে রাখতে পারো তাহলে কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা আমাদের হয়ে যাচ্ছে। আর এর সাথে যদি বলো এখানে আমি বাকি সব ইনফরমেশনও নিয়ে চলে আসবো, একটা ছোট্ট ইনফরমেশন ক্লিয়ার করতে হবে। এর কাটিং এজটা হচ্ছে 75 ডিগ্রি ফ্ল্যাট স্ক্যাপারের। আর ট্রায়াঙ্গুলারের গুলো জানার দরকার নেই। ট্রায়াঙ্গুলারের কাটিং এজ হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের হুকের হুক শেপে 45 না 75 বলেছিলাম? এই তো 75 বলেছিলাম। না ওইটা না আর স্যার ট্রায়াঙ্গুলারটা বলছি স্যার, ওগুলো তো মিনিমাম মানে 60 ডিগ্রি ওরকম করে অ্যাঙ্গেল হয়। হ্যাঁ 60 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু সব সময় যে হবে তার কোনো মানে নেই। ওটা ডিপেন্ড করে কে বানাচ্ছে, ম্যানুফ্যাকচারের উপরে কি ধরনের দরকার আছে তার উপরে। ট্রায়াঙ্গুলার মানেই যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে তার কোনো কথা নেই, তবে হলেও হতে পারে। তো আমরা 5 ধরনের স্ক্যাপার সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে আরেকটা জিনিস এবারে ক্লিনিং করতে, এটা তো মানে আচ্ছা প্রিকোয়েশন যে আমাদের কি কি সাবধানতা নেওয়া দরকার, প্রিকোয়েশন এখানে কিছু দেওয়া আছে। আমাদেরকে আগে তো প্রিকোয়েশন বলতে আমাদেরকে সবার আগে জানতে হবে আমাদের কাজ কি, সেই কাজ অনুযায়ী আমাদেরকে সঠিক স্ক্র্যাপারটাকে চুজ করতে হবে। আমি নিশ্চয়ই কোনো কর্নারের কাজ করতে যাওয়ার সময় ফ্ল্যাট স্ক্র্যাপার নিয়ে চলে যাব না। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট এজটা খুঁজে বের করতে হবে, যেন কাটিং এজ দিয়েই কাটে, উল্টো সাইড দিয়ে যেন না কাটা হয়ে যায়। আচ্ছা, আমাদের হাতগুলো গ্রিপিং এ যাতে ভালো সাহায্য করে, যেন না কখনোই গ্রিজি থাকে, মানে হাত যেন শুকনো থাকে সেটার খেয়াল রাখতে হবে, শুড নট বি গ্রিজি। আচ্ছা, উইদাউট হ্যান্ডেলে আমরা কখনো ইউজ করব না, যেন সবসময় হ্যান্ডেল থাকে। তোমরা মাইকগুলো অফ রাখো, যখন কথা বলবে শুধু তখন ওপেন করবে। তারপরে ডোন্ট রাব ইউর হ্যান্ড অন দ্য এজ, স্ক্র্যাপারের যেই এজটাতে কাটিং হয় সেই এজটায় কখনোই হাতটাকে ঘষবে না, তাহলে তো তোমরা জানো কি হবে। কেউ জানো না এরকম আছো? চেক ডিফারেন্ট পজিশন অন দ্য সারফেস প্লেট ফর ডিটারমাইনিং দ্য হাই স্পট। চেক পজিশন অফ দ্য সারফেস প্লেট টু ডিটারমাইনিং দ্য প্লেট। আমরা আগের দিন সারফেস প্লেটটা পড়িয়েছিলাম, সারফেস প্লটের মাধ্যমে কিভাবে হাই স্পটটা বুঝতে পারা যায়, তোমরা কি কেউ জানো? আমরা আগের দিন এখানটা একটা ছোট্ট জিনিস, আগের দিনের ক্লাসটা একটু রিভিশন হয়ে যাবে বলে দিই। আমরা পড়েছিলাম যে সারফেস টেবিলের উপরে সারফেস প্লেট থাকে, আর সারফেস প্লেটটা কিন্তু স্মুথ হয়, তো একদম স্মুথ হয়। তো আমি যদি এখন একটা জবকে এর উপরে রেখে দিই, যদি সেই জবটা না স্মুথ হয় তাহলে কি এটার সাথে সেট হবে? হওয়া সম্ভব কি? না স্যার। নিশ্চয়ই হবে না। তো তখনই আমরা বুঝতে পেরে যাব ঠিক কোন জায়গাটায় আমাদের স্ক্র্যাপিংয়ের দরকার। তো আমরা কি করি, আমাদের জবকে মেশিনিং করার পরে সারফেস প্লেটের উপরে এনে ফেলিয়ে দিই। যদি সারফেস প্লেটের স্মুথনেসের সাথে জবের স্মুথনেস ম্যাচ খেয়ে যায় তাহলে আমি জানবো আমার জবটা অ্যাকিউরেট আছে। আর যখনই হবে না তখন আমরা বুঝতে পেরে যাবো ঠিক কোন জায়গাটায় হাই স্পট আছে, সেই জায়গাটাকে আমাকে স্ক্র্যাপিং করতে হবে। আর স্ক্র্যাপিং হয়ে যাওয়ার পরে কিন্তু সারফেস প্লেটটাকে পরিষ্কার করতে হবে, না হলে ওর মধ্যে ডিফিকাল্টি চলে আসবে। আর ডু নট কিপ দ্য স্ক্র্যাপার উইথ আদার টুল, অন্য টুলের সাথে আমরা স্ক্র্যাপারকে কখনো ম্যাচ খাওয়াবো না, মানে একসাথে রাখবো না, আলাদা আলাদাই রাখবো। টুল সবসময় যেই টুল যেখানে রাখার জায়গা সেখানেই রাখতে হবে। তো এগুলো তো হচ্ছে স্ক্র্যাপিং, মানে স্ক্র্যাপিংয়ের সময় আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে পরিষ্কার করতে তো স্ক্র্যাপার ইউজ করলাম, আর কি ইউজ করতে পারি আমরা পরিষ্কার করতে? না, ব্রাশ ইউজ করতে পারি। যে কোনো ব্রাশ দিয়ে আমাদেরকে, সরি এটা ব্রাশ হবে, এটা ব্রিস্টেলস লেখা আছে, এটা ব্রাশ হবে। দেখবে যখন ঘর তৈরি করা হয় সে ব্রাশগুলো এরকম টাইপের আসে, এরকম টাইপের আসে, এখান থেকে এরকম লোহার রডের মতন বেরিয়ে থাকে, থাকে কি থাকে না বলো? হ্যাঁ স্যার, লয়ার। হ্যাঁ স্যার। তো ওইগুলো কি না ক্লিনিং ব্রাশের কাজ করে, আয়রন ওয়্যার দিয়ে থাকে। ওয়াইল ক্লিনিং এ ওয়েল্ডিং জয়েন্ট, আমরা এখন ওয়েল্ডিং করবো তখন ওয়েল্ডিং জয়েন্টগুলোকে ক্লিন করার কাজে এগুলো ব্যবহার করে দেবো। আর শুধু যে এই ধরনেরই ব্রাশ হয় তা নয়, ব্রাশটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে বেশি কোশ্চেনও আসে না। এখান থেকে একটাই মনে রাখার মতন জিনিস যে ক্লিনিং ওয়েল্ডিং জয়েন্ট ইউজ করার সময় কি ব্যবহার করা হয় না ব্রাশ ইউজ করা হয়, এটা খেয়াল রাখতে হয়। আর হচ্ছে কয়েকটা ধরনের ব্রাশ, কি কি ধরনের ব্রাশ হয় আমি একটা ছবিটাতে দিয়ে রেখেছি, যে এই যে কার্বন ব্রাশ, ওয়্যার ব্রাশ, ওয়্যার হুইল ব্রাশ, ব্রিস্টেল হেড ব্রাশ, টুইস্টেড স্ট্র্যান্ড,
তারপরে হ্যান্ডওয়্যার ব্রাশ, কার্বন ব্রাশ, শুধু নামগুলো একবার করে পড়ে রাখবে যাতে নাম যদি কখনো আসে বা তোমরা দেখতে পাও নামগুলোর সাথে পরিচিত থাকো। আর কিরকম দেখতে একবার ছবিটা খেয়াল রাখবে। কোশ্চেন কিরকম আসে বলো তো, এখান থেকে এই ছবিটা তুলে দেবে, মানে স্যার সিম্বলটা দিয়ে দেবেন, এবার এই বলতে ছবিটা হবে। দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কি ধরনের ব্রাশ। ওই জন্য ছবিটা পুরো দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা ছবির সাথে নামগুলো মনে রাখবে। স্যার আগের ছবিটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার আগের ব্রাশের ছবিটা বলতে হবে। আগের ব্রাশ এই তো, এখানেই ব্রাশ তো, আর কোথায় ব্রাশ? স্যার এখানে এবার তো রাখবো। আর কোথাও ব্রাশ নেই, শুধু এই ব্রাশগুলোই খেয়াল রাখলে হবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আছে, এটা যে আশা করি তোমরা সবাই জানো, দেখেছো, এটাকে কি বলো তোমরা তোমাদের ভাষায়? সিরিজ সিরিজ পেপার নাকি বলো? এইটার নাম কি না এমরি পেপার। এমরি Series পেপার paper। আজ থেকে তোমরা একটা নতুন জাম জেনে গেলে, টেকনিক্যালি এটার নাম এমরি পেপার। এটা কখন ইউজ করা হয় না, রিমুভিং রাস্ট অ্যান্ড কালার ফ্রম দ্য মেটাল, এই যে বললাম গ্রিলে রং করার আগে করা হয়। এটার একটা মানে যে একটা পেপার একটা ধার হার্ড থাকে, আর এই হার্ডের উপরে তোমরা যদি হাত দাও দেখবে ছোট ছোট কোণার মতন লেগে থাকে, এরকম প্রচুর ডট ডট আছে। ওগুলো কি থাকে না, এই কাগজটার উপরে অ্যাব্রেসিভ পার্টিকেলকে স্টাক করা থাকে। মানে এর উপরে তোমরা হাত দিলে যে জিনিসটা মানে কমন লাগে না আর কি, যেটা খরখরা যে জিনিসটা থাকে, ওগুলো কি না অ্যাব্রেসিভ পার্টিকেল। তোমাদেরকে নামটা মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যাব্রেসিভ পার্টিকেল। অ্যাব্রেসিভ পার্টিকেল বাংলাটা একটু দেখে নেবে, দিয়ে নোট করে নেবে কোথাও। অ্যাব্রেসিভ পার্টিকেলই তো আমরা পড়ি, অত বাংলাটা খেয়াল না না স্যার, মানে কি দিয়ে তৈরি হয় মানে ওগুলো? ও না না না, ও সকল জানার দরকার নেই, ওর অনেক স্পেসিফিকেশন আছে। ওটা পুরো সেই গ্রাইন্ডিং যখন পড়া হয় তখন ওর মধ্যে কি কি অ্যাব্রেসিভ পার্টিকেল দেওয়া হয়, অনেক কিছু দেওয়া থাকে। জাস্ট অ্যাব্রেসিভ পার্টিকেলই মনে রাখো, সে সকল একদম পড়তে যেও না, তার ভিতরে অনেক কিছু আছে। দিস পার্টিকেলার ক্লিনিং করার কাজে ইউজ করা হয়, আমরা সবাই জানি। তো এটুকুন জানলেই হবে। ক্লিনিং টুলে আমরা কি কি পড়লাম একবার প্রথম থেকে একবার পুরোটা বলে দিই। কি কি পড়লাম, প্রথমে তো হচ্ছে ক্লিনিং টুল আমরা কেন ইউজ করব না, রিমুভিং আনওয়ান্টেড পার্টস। দ্বিতীয়ত হচ্ছে স্ক্র্যাপার কি কাজে ইউজ করা হয়, কি মেটালের তৈরি, আর কত ইঞ্চি থেকে কত ইঞ্চি জিনিসকে বাদ দিতে পারে, আর কি প্রসেসে তৈরি হয় কাটিং এজ যে হার্ডেন অ্যান্ড টেম্পার। হার্ডেনিং আর টেম্পারিং কি না, এটা এক ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেস। এটা কোন কোন সারফেসে ইউজড হয়, ইউজড ফর স্ক্র্যাপিং ফ্ল্যাট সারফেস আর ট্রায়াঙ্গুলার সারফেসে ইউজ করা হয়। আচ্ছা, কীরকম লেন্থ হয়, 100 mm থেকে 250 mm, আর থিকনেস হয় 1 mm থেকে 3.5 mm। কত ধরনের স্ক্র্যাপার হয়, মানে প্রথম হচ্ছে ফ্ল্যাট স্ক্র্যাপার, যেটার 75 ডিগ্রি কাটিং এজ আছে। তারপরে হয় ট্রায়াঙ্গুলার স্ক্র্যাপার, তারপরে হয় হুক স্ক্র্যাপার, হাফ রাউন্ডেড স্ক্র্যাপার, আর ডাবল হ্যান্ডেড স্ক্র্যাপার। 5 ধরনের স্ক্র্যাপার ইউজ করার সময় আমাদের কী কী প্রিকশন নিতে হবে সেটা জানলাম। ব্রাশ কি কাজে লাগে আর কত ধরনের ব্রাশ হয় উইথ ফিগার আমরা এখানে দেখেছি। আর হচ্ছে এমরি পেপার, আমাদের এমরি পেপারের উপরে কি স্টাক করা থাকে না, অ্যাব্রেসিভ পার্টিকেল স্ট্র্যাক করা থাকে। আর এটা কোথায় ইউজ করা হয় না, রিমুভিং রাস্ট অ্যান্ড কালার ফ্রম এ মেটালের উপর থেকে রাস্ট আর কালারকে রিমুভ করার জন্য এমরি পেপার ইউজ করা হয়ে থাকে। তো আজকের ক্লাসে আমাদের এইটুকুনি ছিল।